গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো, এসআই ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে বুধবার এখন সকাল বাজে প্রায় 8টা। হ্যাঁ, 8টা বাজে। ঘুম থেকে উঠেছি তখন 7টা বাজে। উঠে কিছু কাজ ছিল। আমি তো প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি আমার মেশিনের কাজ নিয়েই বসি। যতটা পারি সকালবেলা করার চেষ্টা করি। ঠান্ডার মধ্যে বুঝতেই পারছো এতটা গরম না আমাদের ঘরে, তো সেই জন্যই তো রান্নাঘরেও পাখা চালিয়ে চা বসিয়ে দিয়েছি। পাখা ছাড়া থাকাই যাচ্ছিল না। তো আজকে আমার বর বাড়ি আছে, বর আর আমি দুজনে মিলেই চা খাবো। মেয়ে এখনও ঘুমোচ্ছে। তো চলো, চাটা হয়ে গেছে। এবার চাটা নামিয়ে নিই, নামিয়ে ছেঁকে নিয়ে তারপরে যাই। এবার দুজনে বসে একসাথে চা খাওয়া যাক। তো চা খেতে খেতে আমার এদিকে আমার ছেলেও উঠে যায়, মেয়েও উঠে যায়। তো তারপরে আবার ওদের খাবার দাবার রেডি করতে হবে, তো সেই জন্য তো চলো, এই যে চা বেড়ে নিয়েছি দুজনের জন্য। আর মেয়েকে আজকে আর চা দেবো না, ওকে ভাবছি এই দই দেবো, কিবা এই দইটা দেখো ঘরে পাতিয়েছি আমি। কতটা জল দেখেছো? আসলে আমাদের যে দুধ দেয় এত পরিমাণে জল দেয়, সেই জন্যই মনে হয় জল জমে, জানি না। আবার দেখো কিছুটা প্যাকেট দইও আছে, ওর বাবাকে দিয়ে আর কি আনিয়েছি। সবসময় এই গরমে দইটা রাখার চেষ্টা করি, কারণ এই গরমে দই খাওয়াটা খুবই উপকার, সেই জন্য। তো বিস্কুট আর মুড়ি নিয়ে চা খাওয়া আমাদের কিন্তু কমপ্লিট। এটা কিন্তু তার অনেকক্ষণ, বেশ খানিকক্ষণ পর। তো ওর বাবা তো চাটা খেয়ে চলে গেছে কাজে, আর এদিকে ছেলে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। তাই এদিকে দুপুরবেলা রান্নার কিছু কাজ বাকি আছে, সেইটাই। তো কালকে আমার মা এসেছিলো, মা এসে এটা মনে হয় লাউ পাতা, আমি ঠিক চিনি না, লাউ পাতাই হবে। তো মা কেটে এনেছে, বলছিল এটা বাটা করে খাস, খুব সুন্দর লাগে খেতে। আমি এই ফার্স্ট লাউ পাতা বাটা করছি। মা আমাকে বলে বলে দিয়ে গেছে যে কিভাবে করতে হবে, তো সেইভাবেই আর কি চেষ্টা করছি করার। তো তোমরা কি কেউ এই লাউ পাতা বাটা খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু এই ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে খেতে। তো দেখা যাক কিভাবে কি করতে হয়, সব কিছুই করছি। আর মেয়ে আমাদের ওর বাবা এই বাটা কিন্তু খেতে, মানে যে কোনো কিছু বাটা খেতে কিন্তু খুব ভালোবাসে, আর আমিও কিন্তু প্রচণ্ড ভালোবাসি যে কোনো কিছুই। এর আগে করেছিলাম বরবটি বাটা, সেটা অনেক দিন আগে করেছিলাম, সত্যি এত টেস্ট হয়েছিল খেতে। তো এখন আর অতটা বাটাবুটি করার আমার সময় হয় না, কারণ আমি কাজ করি, তো অন্য কাজ করি, তো সেই জন্য না, মানে ইচ্ছে করে না, মানে সময়ের অভাবে আর কি। এই সমস্ত জিনিস করতে গেলে দেখবে একটু সময়ের খুবই দরকার, তো সেই জন্য। তো ওদিকে ছেলের আমার সকালের খাবার হয়ে গেছে, দুপুরের খাবারটাও করতে হবে। তো ছেলেকে তো সকালে ছেলে মেয়ে দুজনেই সকালে খেয়েছে। তো ওদিকে আমার ভাতও দেখো হয়ে গেছে, আর এই যে লাউ পাতাটা আর কি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার ছেলের দুপুরের যে ভাতটা হবে, সেই ভাতটাকে, এই চালটাকে আর কি ভিজিয়ে রেখেছি। ওর এটা মিক্স একটা ডাল আছে, ডাল আর চালটা মিশিয়ে রেখেছি। আর ওর যে চালটা, এটা হচ্ছে কি দুপুরবেলা যে চালটা খায়, সেটা হচ্ছে বিরিয়ানির যে চালটা, সেটা। তো সেটাই আর কি, একটু ভিজিয়ে না রাখলে হয় না, সেই জন্য একটু ভিজিয়ে রাখছি ধুয়ে। তো ওটাও পরে বসাবো। তারপরে সকালবেলা ছেলের খাবার করতে করতে আর একটা ঘটনা ঘটেছিল, কি বলো তো, গ্যাস ফুরিয়ে গেছিলো। তো যাই হোক, ঘরে গ্যাস ছিল, আমি তো লাগানোটা শিখে গেছি, আমি মানে আর কি লাগাতে পারি। ওর বাবাকে বলেছিলাম যে আগে গ্যাস বুক করো, নাহলে কিন্তু আবার কোন সময় বিপদ হয়ে যাবে। তো আগেরবার এরকম একটা বিপদ হয়ে গেছিলো। তো চলো, সেই সব নিয়ে আর কিছু বলছি না, বললে পরে অনেক কিছুই বলা যায়, কিন্তু আমি মনে করি কিছু না বলাটাই সবচেয়ে ভালো। তো যাই হোক, দেখতেই পেলে যে কচু না, আমি খালি মানে কচু বাটা খেতে খেতে ভাবছি কচু, এটা কচু না, আসলে লাউ পাতা আমি ভুলে গিয়েছিলাম। তো লাউ পাতা বাটাটা কিন্তু আমার হয়ে গেছে। আর দেখো, কড়াইতে কিন্তু একটু তেলেও নিয়েছি, একটুখানি মুখে দিয়ে দেখেছিলাম, না বেশ ভালোই হয়েছে খেতে, খুবই সুন্দর হয়েছিল। একটু নুন মিষ্টি দিয়ে আর কি নেড়ে চেড়ে নিয়েছিলাম।
তো আরেকটু টানা যেত। আসলে রান্নাঘরে আমার ছেলেটা না ঘুমিয়ে পড়েছে, ও ঘুমোচ্ছে, তো সেই কারণে আর আমি অতটা টানালাম না, কারণ নাকে গ্যাস যাবে, হয়তো কাস্তে কাস্তে উঠে যাবে, সেই কারণে বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, ঠিক আছে মোটামুটি। তো এদিকে এবার রান্নাবান্না তো হয়ে গেল। রান্নাবান্নার পরে যে কাজগুলো থাকে সেটা হচ্ছে কি সবচেয়ে বড় কাজ। এটা না করলে পরে একদমই ভালো লাগে না আমার। তো সেই জন্য আমি কিন্তু খুবই আস্তে আস্তে একদম বাসনগুলো মাজছি, কারণ ছেলে যাতে না উঠে। আমি বারবার খালি তাকিয়ে তাকিয়ে দেখছি যে ছেলে নড়ছে কিনা। আমার ছেলের পাশে আমার মেয়ে বসে ভাত খাচ্ছিল, তো ওকে বললাম দেখিস ভাই যাতে না নড়ে, যদি নড়ে আমাকে একটু বলবি, মানে এরকম আর কি। এটার প্রত্যেকটা মায়েদেরই হয়, যখন মানে ছেলেমেয়েরা যখন ঘুমায় তখন আস্তে আস্তে কাজবাজ করতে হয়, যাতে মায়েরা ভালোভাবে কাজ করতে পারে আর একটু মানে যাই হোক সাবধানতার চেষ্টা করে। তো চলো, এই দেখো আমার কিন্তু গ্যাস মুছে একদম পুরো রেডি। ওদিকে ছেলের খাবারটা রয়েছে, আর এদিকে দেখো আমার কাজ চলে এসছে। তো এই আর কি। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, বেশি বড় করা যাবে না, ঠিক আছে? তো চলো, টাটা।